প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে মেইল মাইক্রোসফট আউটলুক এখানে ক্লিক করতে হবে। প্রথমে আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড অপশনে যেতে হবে। এখানে যে কোনো নাম দিতে পারেন। আমি আউটলুক নাম দিচ্ছি, ওকে দিয়ে দেবেন। এখন ক্যান্সেল দিলে আমার অটোমেটিক সি ড্রাইভে একটা আউটলুক ফাইলের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। সে প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে হবে প্রথমে, তারপর আবার মেইলে যেতে হবে। এরপর আমার দেখেন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার ডাটা ফাইলটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ ডাটা ফাইল তো অটোমেটিক সি ড্রাইভে রয়েছে, কিন্তু সি ড্রাইভ অনেক সময় যদি ক্র্যাশ করে তখন সমস্যা হতে পারে। সেজন্য আমরা ডাটা ফাইলটা অন্য কোনো ড্রাইভে রেখে দেব। সেজন্য এখান থেকে আমরা ডাটা ফাইলে গিয়ে অ্যাড করতে হবে। অ্যাড করে আমি এখানে ডি ড্রাইভ বা ই ড্রাইভ যে কোনো একটা ড্রাইভে ডাটা ফাইলটা রেখে দেব। এবং এই ডাটা ফাইলটা আমি এখানে আউটলুক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এবং এই আউটলুক ফোল্ডারের ভিতরে আমি এই ডাটা ফাইলটা রেখে দেব। এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার আউটলুক ফাইলটা পিএসটি ফাইলটা ই ড্রাইভে এখন হয়ে গেছে। এই ই ড্রাইভটা আমি ডিফল্ট করে দেব। তারপর আমাকে ডাটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেল, অর্থাৎ পিএসটি ফাইল হয়ে গেছে। এখন ইমেইলে গিয়ে সেম ভাবে নিউতে গিয়ে আমাদের মেইলটা দিতে হবে। এখন আমাদের এখানে দুটো অপশন, একটা আছে ইমেইল অ্যাকাউন্ট আর একটা আছে ম্যানুয়াল সেটআপ। আমরা ম্যানুয়ালি সেটআপ করব, সেজন্য এখানে ক্লিক করে নেক্সট। তারপরে আমাদের এখানে অনেক ধরনের অপশন থাকতে পারে। সাধারণত আউটলুকটা পপ আর আইম্যাপে হয়ে থাকে, সেজন্য পপ আর আইম্যাপে দিব। তারপর এখানে ইউজারের নাম দিতে হবে, আমি আমার নাম দিচ্ছি। এখানে ইউজারের মেইল অ্যাড্রেসটা দিতে হবে। তারপর এখানে দুটো অপশন থাকে, একটা আছে POP3। এখন আইম্যাপ আমাদের যে সার্ভারটা রয়েছে POP3 সার্ভার, সেজন্য এখানে POP3 সিলেক্ট করে দিয়েছি। এখানে এবং ইনকামিং মেইল এবং নিচেটা আউটকামিং মেইল, দুইটা মেইল সার্ভারে দিতে হবে। এখানে আমাদের মেইল সার্ভারটা আছে mail.nasagroup.org। সেম ইনকামিং যেটা আউটকামিং সেম, সেজন্য এটা কপি করে নিচেরটা দিয়ে দিলাম। এখানে যে লগন ইনফরমেশন ইউজার নেম, এই ইউজার নেমটা সাধারণত @ আগ পর্যন্ত হয়, সেজন্য আমরা @ আগ পর্যন্ত কেটে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া শেষ। এখানে দুটো অপশন আছে, একটা নিউ আউটলুক ডাটা ফাইল, যদি এখানে সিলেক্ট করে থাকে তাহলে সি ড্রাইভে যেই পিএসটিটা হয়েছে ওখানেই যাবে। কিন্তু আমরা নতুন করে আরেকটা পিএসটি ক্রিয়েট করেছি, সেটা এখানে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। সেজন্য এক্সিস্টিং ফাইলে গিয়ে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা ক্রিয়েট করেছিলাম হচ্ছে ই ড্রাইভে। ই ড্রাইভে আউটলুক নামে একটা ফোল্ডার ছিল, সেখানে আমাদের পিএসটি ফাইলটা আছে। এখানে লোকেশনটা দেখিয়ে দিলাম। এখন মোর সেটিং এ গিয়ে আর কিছু কাজ করতে হবে। এখানে জেনারেল যেগুলো আছে অটোমেটিক থাকবে। আউটলুক সার্ভারে গিয়ে অনলি এখানে মাই আউটগোয়িং সার্ভার এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে যে অপশনগুলো আছে এগুলো আর না দিলেও হবে। অ্যাডভান্সে গিয়ে আরেকটু কাজ করতে হবে। ইনকামিং সার্ভার POP3 তে 110ই থাকবে, কিন্তু আউটগোয়িং এ SMTP তে এখানে আমরা 25 জায়গায় 465 দেব। এটা হচ্ছে আউটগোয়িং সার্ভারের পোর্ট নাম্বার। এখানে দেখেন আরেকটা অপশন আছে SSL স্টার TTLS অটো, এটা আমাদের SSL এই অপশনটা ক্লিক করে দিতে হবে এবং এখানে আমাদের এই টাইমটা বাড়িয়ে দিতে হবে। সর্বোচ্চ 10 সেকেন্ড বা 10 মিনিট থাকে, আমরা 10 মিনিট দিয়ে দিয়েছি। এখানে আরেকটা অপশন দেখেন যে লিভ এ কপি অফ মেসেজ অন দ্য সার্ভার। এইখানে যে সার্ভারে ক্লিক দেওয়া যদি থাকে তাহলে আমাদের এখানে অপশন দেখাবে যে 14 ডেজ, অর্থাৎ 14 দিন আমাদের সার্ভারে ডাটাগুলো থাকবে। আর যদি টিকটা উঠিয়ে দিই তখন আমাদের এখানে ডাটা সার্ভারে কোনো
মেইল থাকবে না, সরাসরি পিএইচডিতে নেমে যাবে। তাহলে আমাদের এখানে 7 দিন বা 14 দিন যে কোনো একটা দিন দিয়ে দিতে হবে এবং এখানে ওকে দিতে হবে। তাহলে আমাদের পিএইচডিটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব যে এটা আসলে হয়েছে কিনা। এখন দেখেন আমাদের এখানে কাজটা হয়ে গেছে। এখানে আমরা আরেকটা অপশন আছে ভিউ সার্টিফিকেট, এটা আমরা ইনস্টল করে দেব। কারণ এটা ইনস্টল না করলে অনেক সময় প্রত্যেকবার মেসেজ পাঠানোর সময় এই মেসেজটা শো করবে, সেজন্য আমরা ভিউ সার্টিফিকেট ইনস্টল করে দেব। ইনস্টল করে দিচ্ছি। ফিনিশড, ইয়েস। এখানে অনেক সময় আপনাদের সাকসেসফুলি বা সব কমপ্লিট হওয়ার পরেও এখানে টিক মার্ক আসবে না, তখন আমাদের ফায়ারওয়াল যদি থাকে অর্থাৎ ভাইরাস প্রোটেক্টর ওইটা অফ করে নিতে হবে, বা যদি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি তাহলে আমরা অ্যান্টিভাইরাসটা অফ করে নেব। এখানে আমরা নেক্সট দিই, নেক্সট দিলে সেম অবস্থা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের পেজ আউটলুকটা সেট আপ হয়ে গেছে। আমাদের আউটলুকটা ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার আউটলুকের ফাইলটা, এখানে আমার সব মেসেজগুলো এখানে চলে আসবে। আমার মেসেজটা অনেক আগে আরো ছিল, সেগুলো এখন এখানে নামবে। অর্থাৎ 14 দিনের ব্যাকআপ যে সার্ভারে থাকে ওই মেসেজগুলো এখন এখানে নামতেছে। এখানে লক্ষ্য করুন যে নিচে আমার দুইটা পেস্ট হয়েছে, একটা হচ্ছে ই ড্রাইভে রেখেছিলাম আর একটা অটোমেটিক সি ড্রাইভে। তাহলে সি ড্রাইভটা আমি এখানে রাখবো না, সেজন্য এখানে এটা সরিয়ে দেবো। ফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিং, ডাটা ফাইলে গিয়ে এই সি ড্রাইভ যেটা অটোমেটিক হয়েছে ওইটা আমি রিমুভ করে দেবো। তাহলে দেখেন বাম সাইড থেকে আমার একটাই পিএসটি ফাইল হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই আউটলুক ফাইল সেট আপ করতে পারবো।